গতকালকে আমি মিশরের এক লোককে জিজ্ঞাসা করি, তার বয়স 70-এর ঊর্ধ্বে। বলি, তুই দাঁড়িয়ে রাখস না কেন? বলে, দেখ, এটা আমার কাছে স্পর্শ মনে হয়, আমার কাছে সুন্দর লাগে না। আমি বলি, কী বলে, এটা আল্লাহ রাসুলের সুন্নত। কয়, সুন্নত সেটা আমার করে, করে বলতে এটা হাড়ে আর কি, ইতালিয়ান ভাষায় বলছে। হ্যাঁ, এটা হাড়ে, আমার এটা দেখাইতে হবে কেন, এরকম আর কি বিষয়টা। সে কিন্তু মিশরের লোক, ওই যে আপনার মুসার দেশের লোক, ফেরাউনের দেশের লোক। তাগো তাগো দ্বারাই তাগো তাগো মাধ্যম দ্বারাই দুনিয়াতে ধর্মকর্ম প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত করছে আল্লাহ। তো এরা কিন্তু অনেক কিছু জানে, হয়তো মানার ক্ষেত্রে হয়তো গাফিলতি আসা থাকে, এই আর কি, এক একজন এক এক রকম হয় না, সেরকম আর কি। তো এই কথা যদি কালকে আমাদের দেশে পাবলিকলি বলতে, এই লোকেরা হেনস্থা করে ফেলতো, যেন তেন কিছু করে ফেলতো, অত মাছ দুধ দিয়ে নাস্তিক ফাস্তিক বলি। আসলে তার থেকে আমি যতখানি বুঝছি, যতখানি প্রতীয়মান হইলাম, সেটা হলো ধর্মকর্ম এত জটিল নয় আসলে। সে বলতেছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ফরজ। বাকিগুলা ওয়াজিব, সুন্নত যেগুলা, এগুলো আমরা পালন করব। কিন্তু আমাদের অব্লিগ যেটা সেগুলো হলো ফরজ। ফরজগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এগুলো বুঝাতে চেষ্টা করছি আর কি, বা বুঝাইছে আমাকে। তো আমাদের দেশের মানুষ আসলে বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। যেন তেন যার যার মতো করে ধর্মকর্ম পালন করে, উপদেশ দিব। হ্যাঁ, আমরা ফরজের ব্যাপারগুলো উদাসীন, ওই যেগুলো আননেসেসারি সেসব বিষয়গুলোর জটিল এবং কঠিনভাবে প্রচার প্রচারণা করি বা পালন করার চেষ্টা করি বা বাধ্য করি আরেকজনকে, সেটা আর কি। যাই হোক, আর আমাদের দেশের মানুষ চুরি চামারি, ডাকাতি, রাহাজানি, খুন, দর্শন, এরপরে আপনার এই মানুষের হক না হক করা, বেবিচার, জুলুম, এসব অনিয়মগুলো আমাদের দেশের নিয়মে পরিণত করছে। হুম আর যেগুলা অবলিক যেগুলা একদম করতেই হবে, সেসব বিষয়গুলো আমাদের দেশের মানুষ উদাসীন, পর্যাপ্ত। হ্যাঁ, তো আমাদের দেশের মানুষের আসলে আল্লাহ কি বলতাম, আল্লাহ হেদায়েত দান করুক সব ক্ষেত্রে, সব বিষয়। দেখবেন যে অনলাইনে ঢুকলে যে যার যার মতো করে কমেন্টস করে বসে, যার যে জ্ঞান নাই সেও সে বিষয়ে আপনার কমেন্টস করে, যার জ্ঞান আছে সেও করে। মানে দেশে এক অবস্থা, আসলে বিশ্বাস করবেন না, সব ক্ষেত্রে, সব বিষয়, সব জায়গায়। তো আমাদের দেশের মানুষকে আল্লাহ হেদায়েত দান করুক। আর কি বলার আছে আসলে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, সামাজিক মূল্যবোধ দিয়ে যদি মানুষ গড়ে না ওঠে, সে দেশের মানুষ এরকমই হয়। যাই হোক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।